বন্ধুরা, কাল থেকে হয়েছে জ্বর, তা বলে কি আমি ট্রিটমেন্টে নেই? তোমরা বলছো দিদি ডাক্তার দেখাও, ট্রিটমেন্ট করো। একদম ফুল ট্রিটমেন্টে আমি রয়েছি। আমরা যারা ঘরের হাউসওয়াইফ হই না, তারা কখনো ডাক্তারের বাইরে থাকি না, সবসময় ডাক্তারের টাচে থাকি। কারণ হচ্ছে আমাদের সাথে থাকে হচ্ছে আমাদের MBBS হাজব্যান্ডরা। তোমার যে কোনো সমস্যা, পেটে ব্যথা থেকে শুরু করে মাথার ব্যথা, মাথা ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা, হাঁটু থেকে গোড়ালি, যেই সমস্যাই হোক না কেন, তার জন্য একটাই উপায়, গ্যাসের ট্যাবলেট। সব সময় তোমার পেছন পেছন করে নিয়ে ঘুরছে গ্যাসের ট্যাবলেট। তোমার মাথা ব্যথা হয়েছে, গ্যাস উঠেছে। পেটে ব্যথা হচ্ছে, ওই যে ওইটা খেয়েছিলে, গ্যাস উঠেছে। তোমার হাঁটুতে ব্যথা করছে, গ্যাস আবার চলাচল করে গো। চলাচল করে না, ওটা নামা করে। ওটা নামা করেছে, নিচে নেমে গেছে, হাঁটুতে চলে গেছে, আরো নিচে যাবে, আরো নিচে ব্যথা করতে, মানে হচ্ছে গোড়ালি, ও গ্যাসই গেছে। তার আগে তো সিমটমগুলো জানতে হয়, কি কি কারণে ওটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি গ্যাস তোমার না হয়, তাও তোমার পেটে ব্যথা হচ্ছে, গ্যাসের ট্যাবলেট তোমার খাইয়ে দিল, তাও তোমার পেটে ব্যথা হচ্ছে, তখন তোমাকে মনে করানো হবে তুমি 1 সপ্তাহ আগে বাইরে কি খেয়েছিলে, বা তুমি কি খেতে ভালোবাসো। যেমন আমি এখানে একটু আচারের তেল নিয়েছি, দেখো দেখো কতটা তেল দিয়ে মুড়িটা মেখেছে একবার। হ্যাঁ, এবার যদি আমার কোনোভাবে একটুখানি পেটে ব্যথা বা এই হয়, এটার জন্য আমি 3 থেকে 4 দিন শুনবো আচারের তেল খেতে না করি তাও খেতে না করি তাও খেতে। বাদ দাও এইসব, বাদ দাও এইসব। এরপর হচ্ছে ট্রিটমেন্টের কথা। প্রথমেই চলবে অ্যান্টিবায়োটিক। সেই অ্যান্টিবায়োটিকটা কি, ওনার ছোটোবেলায় কী খেয়েছিল, ওনার ছেলেপুলের ছোটোবেলায় কী অ্যান্টিবায়োটিক খেয়েছিল, সেই যে অ্যান্টিবায়োটিকটা ধরেছে, ছেলেপুলে যতক্ষণ বড় হয়ে তার বিয়ে শাদী হয়ে যাবে ততক্ষণ সেই অ্যান্টিবায়োটিকটা চলবে। বউয়ের শরীর খারাপ, সেই অ্যান্টিবায়োটিক। ওনার শরীর খারাপ, সেই অ্যান্টিবায়োটিক। এমনকি বাড়ির কুত্তার শরীর খারাপ, সেই অ্যান্টিবায়োটিক। আমি অ্যান্টিবায়োটিক, তুমি তো আমায় অপমান করছো গো। এরপর আরও বাকি আছে, এরপর আরও বাকি আছে। ধরো এরপরও তোমার শরীরটা খারাপ ঠিক হলো না, তারপর নিয়ে যাওয়া হবে তোমাকে ডাক্তারের কাছে। ডাক্তার তোমার টেস্ট করলো, ডাক্তার তোমার টেস্ট করে বাইরের দেশে হলে কি হবে, যে টেস্টের রিপোর্ট সব ঠিক আছে, বাহ খুব ভালো টেস্টের রিপোর্ট হয়েছে, কিছু হয়নি, নর্মাল জ্বর, ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এবার টেস্টের রিপোর্টে আমাদের দেশে কিছু না বেরোয়, তখন আমাদের দেশের হাজব্যান্ডের কথা শোনো। শুধু এতগুলো পয়সা খরচ করে ডাক্তার দেখালো, টেস্ট করলো, কিচ্ছু হলো না, একটা কোনো ওষুধপত্র কিচ্ছু না, বলেছিলাম আমার বলা ওষুধটা খেয়ে নাও তোমার ঠিক হয়ে যাবে, তা না, এতগুলো পয়সা ধ্বংস হলো, চলো সেই প্যারাসিটামলেই শেষ হয়ে যাবে, বেকার বেকার ডাক্তারগুলো ভালো না, পয়সা খেলো, পয়সা বসে রয়েছে সিটে পয়সা খাওয়ার জন্য। বুঝেছো কি ঘটেনি তোমার সাথে? আচ্ছা, এটা তো আরও কিছু না। এরপর ধরো তোমার ওই ফর্মেতে মানে রিপোর্টে আসতে হবে এমন কোনো অসুখ, মানে ডাক্তার দেখে তোমার বউ আর বেশি দিন না, এর ভ্যালিডিটি শেষ, এক্সপায়ার ডেট প্রায় হয়ে এসছে, এ কাটাছেড়া করে অপারেশন করতে হবে, কিছু একটা হয়ে গেছে, এরকম একটা মারাত্মক কিছু আসতে হবে রিপোর্টে। তখন মনে উনি শান্তি পাবে একটু, তখন বলবে আহারে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। অ্যালোপ্যাথি ডাক্তাররা বেশি, ও এত পয়সা খরচ করে ডিগ্রি পেয়েছে, এমনি ডিগ্রির পয়সা তুলতে না, চলো হোমিওপ্যাথি নে বোঝ। তবে আমি সেই জন্য বলি, আমার মতন যারা গৃহবধূ আছো, তাদের শরীর অসুস্থ হতে নেই, একদম কোনোভাবে অসুস্থ হবে না, সবসময় চাঙ্গা থাকবে, সলিড থাকবে, যেমন আমি। শোনা, তুমি গায়ে মেখো না, শোনা, আমি তোমার সাথে আছি, তুমি এগিয়ে যাও। তুমি তো আমার উঠুন চোষে না শোনা, জল ঢালতে বাকি রাখুনি তো, জলও ঢেলে দিয়েছো। আমি তোমার কথা বলিনি বাবা, শোনা, আমি অন্যান্য ঘরের বউদের কথা বলেছি। শোনা, এতে দেখবে অনেকের নিজের লাইফের সাথে এই বিষয়টা রিলেটেড করতে পারবে। তুমি এতক্ষণ বললে, এবার আমি বলি। না শোনা, না তুমি বলো না, যাও শোনা, ভালো বুঝিয়ে দেবে। আমি